গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভোলা মাছ আলু বেগুন দিয়ে, এই যে আলু বেগুন কাটা আছে, আলু বেগুন দিয়ে মাখা মাখা তরকারি করবো। এরকম মাছগুলো আজকে মাছগুলো সব ভেজে তুলে নিলাম। এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে। চলো এবার কড়াই তেল দেবো, তেল দিয়ে রান্নাটা করবো। দিয়ে দিলাম একটু তেল, একটু মিষ্টি দেবো। তেলটা গরম হতে থাক, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো গোটা জিরে। তারপরে দিয়ে দেবো গোটা জিরেটা একটু ভাজা ভাজা হোক। এবার দিয়ে দিচ্ছি বেগুন আর আলুটা। আলাদা করে বেগুন ভাজলাম না, এই তেলেই ভাজবো। জিরের একটা কি সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে, জিরে শুকনো লঙ্কা ভাজা ভাজা হতে থাক। একটু ভালো কি সুন্দর ভাজা ভাজা হয়েছে। টমেটোটা দিয়ে দিলাম, এবার দেবো নুন, দেবো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, হলুদ দিলাম, আর দেবো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, বেশি দেবো না। টমেটোর সাথে এটা ভাজা ভাজা হবে। ভোলা মাছ টমেটো আলু বেগুন দিয়ে মাখা মাখা তরকারি হচ্ছে। কারা কারা ভোলা মাছ খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। কেমন ভুলে যেও না কমেন্ট করতে থাক। ভাজা ভাজা হলুদের গন্ধটা কেটে গেছে, ভাজ হচ্ছে। একটু জল দেবো, আর দিয়ে দেবো সর্ষের পেস্টটা দিয়ে দিলাম, ঠিক আছে। আর একটু জল দেবো, নাহলে তো আলুগুলো সিদ্ধ হবে না। আর একটু জল দিই। দেখে নিই নুন মিষ্টিটা। না, নুন আর একটু দিতে লাগবে। মিষ্টি যা দিলাম চিনিতে ওটাই, আর একটু নুন দিলাম। এটা ফুটুক, হতে থাক। তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা ফুটতে থাকুক। এই যে ওপর দিয়ে মাছ ফুটছে, তো ওপর দিয়ে মাছগুলো দিয়ে দেবো। বেগুন তো তার আলুটা সিদ্ধ হতে দেরি হয়, তাও আলু সিদ্ধ হয়ে গেছে। আর একটু হোক, তারপরে নামাবো। হতে থাক, চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে হোক। ঢাকাটা খুললাম, আলু বেগুন সব সিদ্ধ হয়ে গেছে। আর একটুখানি হোক, হয়ে গেছে বন্ধুরা সুন্দরভাবে। আলু টালু তো তখনই সিদ্ধ হয়ে গেছে। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। চলো তোমাদের সাথে একটু কথা বলে নিই। আলু বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল মানে মাখা মাখা করলাম। তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তাহলে আজকের মতো রান্না কমপ্লিট। টাটা টাটা। কমেন্ট করবে কিন্তু ভুলো না, প্লিজ প্লিজ কমেন্ট করো, কেমন?